দর্শক বন্ধুরা, এই যশোর ঝিকরগাছার গদখালিতে মালিক সিডসের যে অর্নামেন্টাল সানফ্লাওয়ারের চাষাবাদটা শুরু হয়েছে, যার হাত থেকে শুরু হয়েছে, আমি এখন তার সাথে কথা বলবো। পাপ্পু ভাই, তো এই ফুলটার আসলে বিশেষত্বটা কি? এই ফুলটা বিশেষত্ব হচ্ছে ফুলটা দেখতে সৌন্দর্য এবং যার বড় কোয়ালিটি, এবং ফুলটা কেটে পানিতে রাখা যায় 10 থেকে 15 দিন। আচ্ছা, 10 থেকে 15 দিন একদম পানিতে রাখলে ফুলটা আরো সৌন্দর্যভাবে ফুটে ওঠে এবং দেখতে আরো সৌন্দর্য লাগে। আচ্ছা আচ্ছা। আর আপনি যদি এটার কিছু বিশেষ দিক আমাদের দর্শকদের জন্য একটু বলে দিতেন। এটা বিশেষ দিক হচ্ছে বীজ লাগানো থেকে শীতকালে 65 দিনের মাথায় ফুলটা কাটা পড়ে এবং গরমের সময় 55 দিনে ফুলটা কাটানো পড়ে লাগানো শুরু থেকে। এবং এটা কাটার নিয়ম হচ্ছে ফুলটা যখন পাপড়ি হালকা মেলবে তখন এটা কাটার নিয়ম, এবং কাটার নিয়ম হচ্ছে গাছের আগা থেকে 18 থেকে 20 সেন্টিমিটারের ভিতরে ডাঁটিটা কাটতে হবে। কেটে ওপর থেকে 4 থেকে 5টা পাতা রেখে দিতে হবে এবং বাদ বাকি নিচের পাতা ছেটে ফেলতে হবে। ছেটে এবং 10টা করে আটি বাঁধতে হবে। আচ্ছা, বেঁধে ওটা সুন্দর করে পেপারিং করে যাতে ফুলটা সৌন্দর্য থাকে, জায়গা পর্যন্ত পৌঁছায় এবং দোকানদাররা বলতে পারে যে না, সূর্যমুখী এই ফুলটা আসলে সুন্দরভাবে আমার কাছে এসে পৌঁছাইছে, সেটা তখন আমাদের মার্কেটে আরো ডেভেলপ হবে। আপনি মূলত কোথায় কোথায় বিক্রি করছেন? আমি মূলত আগারগাঁয় দিই। আচ্ছা, তারপরে শাহবাগে কিছু যাই। ঠিক আছে, আগারগাঁ থেকে আমার বিভিন্ন মার্কেটে ওখান থেকে সেল হয়। আচ্ছা, কেমন দামে বিক্রি করতে পারছেন? আমি ওখানে 30 টাকা 40 এমন দামে আর কি বিক্রি করছি। আচ্ছা, তো দর্শক বন্ধুরা, পাপ্পু ভাইয়ের সাথে আমাদের কথাবার্তা এখানেই শেষ। এবার চলুন নজরুল ভাইয়ের সাথে কথা বলা যায়। লালটু ভাই, যিনি কৃষক, তিনি তো ফুল চাষ করেন না এর আগে। না, এর আগে কখনো করেন। তো একজন ফুল চাষী না, একজন সবজি চাষী, তাকে আপনি প্রথম ফুল চাষে উদ্বুদ্ধ করেছেন কেন? লালটু ভাই ইয়ার মালিক সিডের অনেক বীজ তার মাধ্যম দিয়ে সে আমার কাছ থেকে নিয়ে এসে এলাকায় মানে চাষ করে। আচ্ছা, এরপরে এসে যে তরি তরকারি যে চাষটা করে, এই ফুল অল্প দিনে ওঠে এবং অল্প দিনে লাভবান হিসাবে আমি তাকে একটা উপদেশ দিই। আচ্ছা, এই উপদেশের মাধ্যম দিয়ে তাকে সর্বপ্রথম এই এলাকায় আমি তার ফুলের বীজটা দেই এবং সেই ফুলটা সে চাষ করছে। আচ্ছা আচ্ছা। তো চাষ করেছে আপনার মতামতে এবং আপনার পরামর্শে। আপনি তো আজকে আসলেন, এসে কেমন দেখছেন? খুব ভালো গাছ হয়েছে, গাছের গ্রোথ, ফুল ভালো হয়েছে। আপনার ওখানে অন্যান্য যারা এই অর্নামেন্টাল সানফ্লাওয়ারটা নিয়েছে, চাষ করেছে, তারা কেমন লাভবান হচ্ছে? তারা লাভবান হচ্ছে, তাদের মতামত একই এবং পরবর্তীতে এই আরো প্রসার বিস্তার ঘটবে। এই ফুলের চাষিটা আমাদের এলাকায় যারা যারা ফুল চাষ করছে তারা অলরেডি আমার কাছে বীজের ডিমান্ড দিচ্ছে যে এই বীজটা আমাদের আরো লাগবে। আচ্ছা, যাক, তাহলে এটার একটা নতুন জায়গায় নতুন কৃষককে দিয়ে চাষ করেছেন, সেখানেও একটা ভালো ফলাফল পেয়েছেন। জি জি, যারা ফুল চাষ করছে তারা তো আরো ভালো ফলাফল আরো ভালো। এই গাছের আরেকটা বিশেষত্ব আছে, এখানে শুধু একটা ফুলই না, এর পাশ থেকেও আবার ফুল বের হয়, যার ফলে এই প্রথম ফুলটা কেটে নেওয়ার পর এই পাশে যে ফুলগুলা থাকে এগুলা তোড়ার জন্য তারা বিক্রি করতে পারবে। হ্যাঁ, তো দর্শক বন্ধুরা, এই যে মালিক সিডসের অর্নামেন্টাল সানফ্লাওয়ারটার চাষাবাদ আপনারা নিশ্চিন্তে করতে পারবেন। আর সহযোগিতায় আমরা আছি, মালিক সিডসই আছে। আপনাদের কোনো প্রয়োজন হলে, কোনো দরকার হলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আজকে আমাদের পর্বটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তা চলুন ভাই।